ফাজলামি করেন, ফাজলামো যদি একজন মনোনয়ন বাতিল হয়, তারেক জিয়া, তারেক কনভিক্ট, লিসেন টু মি, লিসেন, স্টপ ইট, স্টপ। ফাজিল নির্বাচন করতে পারবে না, তার সে কনভিক্ট, গেট হিম অ্যারেস্টেড। সে একজন পলাতক আসামি, রায় বহাল আছে, বাতিল হয় নাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তার করাপশন রায় এখনো বহাল আছে, বাতিল হয় নাই। সুতরাং তারেক আউট, তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ সে একটা যাবজ্জীবন প্রাপ্ত কনভিক্ট পলাতক আসামি। মামলা আছে মার্কিন সন্ত্রাস দমন আইনে। তারেক কনভিক্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? স্টপ, ফুল স্টপ। আগুন নিয়ে খেলবেন না, সবাইকে বলছি। আইন নিয়ে কথা বলেন, আইনকে সম্মান করেন, আইনকে মানেন, রাষ্ট্রকে সম্মান করেন। তারেককে প্রধানমন্ত্রী বানানোর জন্য কোনো রকম বদমাইশি, গুন্ডামি সহ্য করা হবে না। তারেক এখনো কনভিক্ট, রায় এখনো বহাল আছে, মার্কিন আইনে সে অভিযুক্ত। তারেক কেন? ওর বাপ, ওর মা, ওর গোষ্ঠী, কারো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া। আর ট্রাম্প যদি বলে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই, ট্রাম্পও পারবে না। এই রায় বাতিলের ক্ষমতা ট্রাম্পেরও নাই। তারেক যে আইনে অভিযুক্ত, আন্তর্জাতিক সন্ত্রাস দমন আইন, মুদ্রা পাচার আইন, কালো টাকার মামলা, সুইস ব্যাংকে টাকার খনি তারেক যে পাওয়া গেছে। একজন মার্কিন তদন্ত কর্মকর্তা, সে নিজে এই মামলার সাক্ষী। ট্রাম্পেরও ক্ষমতা নাই এই মামলা বাতিল করার। তারেক কেন? ওর মরা বাপ, ওর মরা মা, ওর মরা 14 গোষ্ঠী এই রায় বাতিল করতে পারে না। সাবধান, তারেক নির্বাচন করতে পারবে না। সে অবৈধ, সে কনভিক্ট, সে একজন যাবজ্জীবন প্রাপ্ত পলাতক আসামি। মামলা আছে, রায় আছে, প্রমাণ আছে, সাক্ষী আছে, তদন্ত আছে, সব আছে। তারেক নির্বাচনে অবৈধ, 1,000,000% গ্যারান্টি। চ্যালেঞ্জ, প্রুভ মি রং, প্রুভ মি রং। তারেক আউট। সে মার্কিন আইনে কনভিক্ট, সে মার্কিন আইনে ব্ল্যাক লিস্টেড, সে মার্কিন আইনে প্রমাণিত একজন আসামি, করাপ্ট, অর্থ পাচার মামলা, সিরিয়াস মার্কিন আইনে, সন্ত্রাস দমন আইনে তদন্ত হয়েছে, মামলা হয়েছে, প্রমাণ হয়েছে, সাক্ষী হয়েছে, রায় হয়েছে। সেই রায় FBI খালাস ছাড়া, ক্লিয়ারেন্স ছাড়া, FBI পারমিশন ছাড়া তারেক কেন? ট্রাম্পও বাতিল করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ পাবে না। FBI খালাস দিবে, তারপরে সে মুক্ত। কিন্তু তারেক নিজে নিজে, লিসেন টু মি, তারেক নির্বাচন করবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ? তারেক নির্বাচন করতে পারবে না, কারণ সে মার্কিন আইনে অভিযুক্ত। দেশের আইন না, মার্কিন আইন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দিস মামলা, দিস রায়, দিস ভার্ডিক্ট কারা এখানে জড়িত? আমেরিকা, FBI, কানাডা, স্টেট ডিপার্টমেন্ট, USA, আন্তর্জাতিক মানি লন্ডারিং আইন। সে চোর, সে খারাপ, সে ঘুষখোর, সে ঘুষ খেয়েছে নায়কের কাছে। And that case was investigated by America নিজে।
I repeat, the corruption case মার্কিন FBI দ্বারা তদন্ত হয়েছে for 2 years পশ্চিমের আদালতে এই শুনানি হয়েছে। নাইকো এজেন্ট যারা তাকে ঘুষ দিয়েছে মিলিয়ন ডলার, যারা তারেক জিয়াকে, গিয়াস মামুনকে, তার মন্ত্রীকে, খালেদা পুত্র তারেক, প্রাইম মিনিস্টার খালেদা পুত্র তারেক জিয়া, যারা তারেককে ঘুষ দিয়েছে মিলিয়ন ডলার, সিঙ্গাপুরের সুইস অ্যাকাউন্টকে কালো টাকা, গোপন অ্যাকাউন্ট, চুরির টাকা, ঘুষের টাকা, করাপশনের টাকা, সেই লোক আদালতে সাক্ষী দিয়ে বলেছে ইয়েস তারেককে দিয়েছি, মামুনকে দিয়েছি। সেই রায় ওয়াজ সেটেলড পশ্চিমের আদালতে। সেই মাফিক তদন্ত পরে সেই মহিলা FBI ঢাকায় এসে সাক্ষী দিয়েছে এবং 300 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট জমা দিয়ে সেখানে তারেকের গোষ্ঠীর হালনাগাদ জমা দিয়েছে যে তারেক ইয়েস সে ঘুষখোর, সে একজন করাপ্ট, মানি লন্ডারিং আইন সিরিয়াস মার্কিন দেশে। আমেরিকা এই মামলা সিরিয়াসলি নিয়েছে এবং তাকে ব্ল্যাক লিস্টেড করেছে। মার্কিন বলেছে সে ডেঞ্জারাস, মার্কিন বলেছে সে থ্রেট, মার্কিন বলেছে কি বলেছে তারেক ভায়োলেন্ট, করাপ্ট, সন্ত্রাসী, জঙ্গি, ভয়ঙ্কর, বিপজ্জনক, মিথ্যাবাদী লোক, সে ঘুষ খায়, সে জাতির জন্য, আমাদের জন্য, পশ্চিমের জন্য থ্রেট। তারেক সব কিছুর জন্য থ্রেট। আমেরিকা বলছে, মার্কিন বলছে তারেক থ্রেট ফর এভরিথিং। সম্পর্ক, গণতন্ত্র, ব্যবসা, গ্র্যাভিটি, নিরাপত্তা, দেশ, সবার জন্য তারেক ডেঞ্জারাস, বিপজ্জনক। মার্কিন বলছে সে মিথ্যাবাদী, করাপ্ট, সে ভয়ঙ্কর একটা লোক। মার্কিন তাকে ভিসা দিবে না, was blacklisted by America. This man was blackouted by America. আমেরিকা ভিসা দেয় নাই, আমেরিকা তাকে ভিসা দেয় নাই। লন্ডনে ছিল 18 বছর। লিসেন টু মি, তারেক নির্বাচন করতে পারবে না আইনত। সে নিজে মার্কিন মামলা বাতিল করেছে। আই রিপিট, তারেক নির্বাচনে অবৈধ, সে কনভিক্ট, গ্রেপ্তার করে তাকে কাশিমপুরে নিতে হবে। আইন সবার জন্য সমান। তারেকের জন্য এক আইন, হাসিনার জন্য আরেক আইন, হাসিনার আরেক আইন, তারেকের আরেক আইন। তারেকের জন্য আইন নাই, হাসিনার জন্য আছে। দুইটাই কনভিক্ট, বাট হাসিনার মামলা মার্কিন না, হাসিনার মামলা ডেঞ্জারাস না তারেকের মতো। তারেকের মামলা ডেঞ্জারাস দেন হাসিনা। তারেকের মামলা হাসিনার চাইতেও ভয়ঙ্কর রকমের খারাপ। হাসিনার মামলা লোকাল, তারেকের মামলা আন্তর্জাতিক। মার্কিন মামলা পশ্চিমাদের মামলা, পশ্চিম কোর্টে, মার্কিন কোর্টে, ক্যানাডা কোর্টে। তারেক ওয়াজ আইডেন্টিফাইড অ্যাজ সন্ত্রাসী। তারা বলছে তারেক সন্ত্রাসী, বিএনপি সন্ত্রাসীর দল। আমেরিকা ক্যানাডা আদালতে রায় আছে, বহাল আছে যে বিএনপি তারেক সন্ত্রাসী, সে পলাতক কনভিক্ট। মার্কিন রায় বহাল আছে।
মার্কিন রায় বহাল থাকা অবস্থায় তারেক অবৈধ কনভিক্ট, নির্বাচনে অবৈধ। মার্কিন রায় বাতিল হইতে পারবে না আনটিল মার্কিন সেটাকে উইথড্র করে, আনটিল মার্কিন সেটাকে বাতিল করে, আনটিল ট্রাম্প সেটাকে আইনত বাতিল করে। কিন্তু ট্রাম্পেরও ক্ষমতা নাই, কারণ এটা অলরেডি হ্যাজ বিন এক্সিকিউটেড বাই দ্য কোর্ট, স্টেট ডিপার্টমেন্ট, FBI। সুতরাং তারেক নির্বাচনে আউট, ব্ল্যাক লিস্টে, সে করতে পারবে না। ডোন্ট আগুন নিয়ে খেলবেন না, তার গ্রেপ্তার করতে হবে। আইন সবার জন্য সমান, সবার জন্য আইন ইকুয়াল। মনে করবেন না হাসিনা আর তারেক ডিফারেন্ট, দুইটাই কনভিক্ট। বাট তারেকের মামলা আরও ডেঞ্জারাস, মার্কিন মামলা এটা। তারেকের মামলা অ্যাবসলিউটলি পশ্চিমাদের এক্সিকিউটেড রায়। এই রায় তারেক কেন, ওর বাপ, ওর মা, ওর গোষ্ঠী কেউ বাতিল করতে পারে, ইভেন ট্রাম্পও না, আনটিল it is done by FBI itself. Thank you.